বাদশাহ হারুনুর রশিদ এবার পানি যখন মুখে দেবে বলল, হুজুর আপনার কি পানির তৃষ্ণা বেশি ধরল নাকি? বাদশাহ হারুনুর রশিদ কয় কয় পানির তৃষ্ণা হুজুর বেশি ধরে ফেললো। কই পানি না খাইলে কি মারা যাবেন নাকি? কই বাদশাকে ডাক দেয়া কই, হুজুরে মনে করেন এই এক গ্লাস পানি ছাড়া আপনার মহলের ভিতরে পানি নাই, আপনার দেশের ভিতরে পানি নাই, আপনার চারিদিকে পানি নাই রে বাবা। কি করবেন বাবা? এক গ্লাস পানি আইন না কেউ কইল। ওই বাদশাহ হারুনুর রশিদ এক গ্লাস পানি দেন রে বাবা, এই পানির বিনিময়ে আমাকে বড় কিছু দেওয়া লাগবে। বাদশাহ ডাক দেয়া কই, হুজুর ও হুজুর, কেউ যদি এক গ্লাস পানি আইন না দিয়া কয় আমার অর্ধেকটা পৃথিবী বাদশাহ দেওয়া লাগে। বাদশাহ হারুনুর রশিদ ছিলেন এই গোটা বাংলাদেশ যত বড়, এই বাংলাদেশের সমান 200টা দেশের সমান উনি ছিলেন বাদশাহ। বলেন মারহাবা। এত বড় বাদশাহ এক গ্লাস পানির বিনিময়ে বাবা, এক গ্লাস পানির বিনিময়ে রে বাবা অর্ধেকটা পৃথিবী লেখা দিবে রে বাবা। এবার হুজুর বললেন পানি পান করেন। পানি খাওয়া হয়ে গেল। পানি খাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদকে হুজুর ডাক দিয়া কই, ঘন্টা খানিক পরে আপনার কি প্রস্রাবের বেগ ধরল নাকি? কই জি হুজুর, স্বাভাবিকভাবে প্রস্রাব ধরল হুজুর। এবার হুজুর ডাক দিয়ে কই, বাদশাহ হারুনুর রশিদ মনে করেন আপনার প্রস্রাবটা স্বাভাবিক বাইরে হচ্ছে না, আপনি কি করবেন? আপনার মহলের ভিতরে ডাক্তার পারে না, কি করবেন আপনি? ও বাদশাহ হারুনুর রশিদ পানি বের করার জন্য কি করবেন রে বাবা? এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, আমার বাকি অর্ধেকটা পৃথিবী ওই যেই ব্যক্তি আমার প্রস্রাবটা বের করে দেবে, বাকি অর্ধেকটা বাদশাহী ওনারে আমি দিয়ে দেব। বলেন মারহাবা। ও মোহনপুরের মানুষ, মন দিয়ে শোনালে বাবা, এক গ্লাস পানির বিনিময়ে যদি রে বাবা অর্ধেকটা পৃথিবী দেওয়া লাগে রে বাবা, আর এক গ্লাস পানি বাইর করার জন্য রে বাবা অর্ধেকটা পৃথিবী দেওয়া লাগে রে বাবা। ও বাবা, ও কুমিল্লার মানুষ, ও মোহনপুরের মানুষ, এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দেয়া কই, হুজুর ডাক দেয়া কই, বাদশাহ হারুনুর রশিদ আপনার বয়স কত ভাই? কই 70 বছর। কই 70 বছরের ভিতরে আপনি কই গ্লাস পানি খাইলেন? আর আপনি কই গ্লাস কইটা পৃথিবী আমার আল্লাহ রে দানা হইছে? কই গ্লাস পানি খাইছেন আপনি? আর আমার আল্লাহ রে কইটা পৃথিবী ডানা হয়ে গেলে? অমোহনপুরের মানুষ, আল্লাহ পাইতে বাবা বেশি কম লাগে না, বেশি কিচ্ছু জানা লাগে না রে বাবা। চিন্তা করলে রে বাবা তোমার ঘরের কাছে আল্লাহ বৈশা রইছে, আর তুমি তালাশ করার জন্য মক্কায় যাও, ঠিক কিনা? ঘরের পাশে মানুষ খাইতো খানা, গরিব মিসকিন মানুষ, আপনি ছেলে মিলিয়া খুব ভালো করে আসছেন, খাবার খান, ঘুমাইতেছে, বিবি বাচ্চা আছে, সব আছে, আপনার টেনশন নাই। ছেলে বিদেশ ফালাই রাখছেন, ছেলে মাসে মাসে বিদেশ টেটিয়া ফাটা, আর আপনি বাইক বয়ে খান, আর আপনার একবারও চিন্তা হয় না আপনার ঘরের বয় কাছে মানুষ না খাইয়া ময়রা জেগিতেছে।
চিন্তা করেন না, ঘরের কাছে মানুষ না খায়া ফায়া এই চলাই ও ভলেন্টিয়ার নমুনে তো কি আল্লাহ জানে, আমি মনে করছি কেটা জানি এটা না, আসলে আমি বুঝতে পারছি না, আসলে এটা দেখা গেছে না তো ওই লেগে বুঝতেছি না আমি। সবে আমিন কোন। বাড়ির কাছের ভিতরে মানুষ, আপনার টাকা নাই পয়সা নাই, সন্তান কে নিয়ে তিন বেলা খাইতে পারে না, সন্তানকে নিয়ে চলতে পারে না রে বাবা। তুমি হজ করার জন্য মদিনায় মক্কা মদিনায় যাও, আল্লাহ কই হাজিরে ও আজি আমার কাছে আইবি বালা কথা, তোর হজের চাইতে রে বাবা তোর ঘরের পাশে মানুষগুলার তোর খাওয়ানোর ফরজ হইছে, তুই তো বালা বোরা কাজ বাবা, আগে তোর প্রতিবেশী চাইবে রে বাবা, তারপরে আল্লাহর ডাকার জন্য মদিনায় মক্কায় যাইবি। ও বাবা আল্লাহর বাইত হইলে বাবা বেশি কিচ্ছু লাগতো না বাবা, খালে সন্তরে বাবা কিচ্ছু করেন দেখবেন বাবা রে, আল্লাহ দেখবেন আপনারে বইরা দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে? কোনো কিছুর অভাব আপনি চাইতে জানি না, যারা চাইয়া গেছে তারা অবশ্যই পাইছে। এর ভিতরে তো কথা হঠাৎ করে একটা মনে পড়েছে রে, কই এইলাই কি কই এলাইতাম আর হগল বলে কই এলে, হ্যাঁ আপনারা গ্রামে নতুন আইছি আর নতুন কথাটা কই এলে, হ্যাঁ এক ছেলে মাহফিলে গেছে, কই গেছে তো মাহফিলে যাওয়ার পরে এই হুজুরে ওয়াজ করতেছে, মা যদি দোয়া করে ছেলে লেগা এই দোয়া আল্লাহ কবুল করে, মারহাবা কইতেন না, যে মা বেলে দোয়া করলে বেলে ছেলের দোয়া আল্লাহ বেলে সেই দোয়াটা বেলে কবুল। ও নিহানের ভিতরে একটা ছেলে 5 বছর হয়েছে বিয়া করছে, হ্যাঁ তার সুইটকা সাইটকা ওয়ানা তে মনে মনে কয়, হ্যাঁ আমারে আমি এই কত মোহনপুরে বাজার থেকে ইয়া মালটা আপেল কমলা শীতের দিন আমি বউরে না খাওয়াইয়া আম্মারে নিয়ে খাওয়াইছি, আর হে বিডি কি একটা বার দোয়া করতে পারে না যে আমার যে সুইটকা সাইটকা নাই, এবারে কি বিডির কি দাদিন একটা শুনতে ভাল লাগে না, মনটাই কি সানা এইরকম ভাবে এবারা কইতে আছে। তখন এর ভিতরে এবারে যা ভাই যাই আমার কয়াম যা মা এই হুজুরে কইছে যে আপনি বলে দোয়া করলে দোয়া কবুল, আপনি আচ্ছা দোয়া করতে হইব। এখন তেজন বাইর গেছে, তার মা তো দরজা খুলে দিচ্ছে, তে তো গরিব চাইছে, তার বউ গেছে আবার হোর বাইত বেড়াইতো, কই গেছে কথা কোনা মানুষটি রে, হোর বাইতুন বেড়াইতে গেছে। তখন এবার বেড়া কইতে আছে যে ভাই এই এখনের সুযোগ আমার এখন কইয়াম, আর এখন রাত্রেও গভীর, আম্মা যদি দোয়া কইরে দে আর আল্লাহ যদি কবুল কইরে আল্লাহ তুই তো হয়েছে খেলাটা। এখন এর ভিতরে তার মানে কইসা মা ও আজ যা ঘুমাইতাম না, কি রে ফু কোনা সারছে ও ঘুম টুম ধরতো না তোকে, কি রে 5 বছর যে বিয়া করছি, ওয়াজ গিয়া খালি হুজুরা খালি যে মা যদি দোয়া করে এই দোয়া বলে বলো, আর আজ 5 বছর যে বিয়া করছি তুমি দোয়া করো না, একটা নাতিনত করে হয় না, এর লেগে আমিও কোনো তো বাপ হইতে পারতাছি না। আচ্ছা তোমার কি দাদির একটা শুনতে মন চাই না? তো হে ভিডিও ফুতরে তোর আওয়াজ করে বিয়া সিদ্ধি করাইছি, কেডা কতে একটা ফুত আমার তোর আওয়াজ করে বিয়া করেছি, কার মন চাইতো না যে এই নাতিনত করে মুখ দেখতো, মনটা চাইতো না? কোথাইলে দোয়া করো না ফুত, আজ যা তোলকে দোয়া করাম, আজ যা তোলকে কি করাম, আজ যা এবার বেডি দোয়া করব, আর তার মনে মনে দাঁড়ানো হইল আজ যা মা কি দোয়া করে, আজ যা ঘুমাই ঘুমাইয়া দোয়া দি হু নাম মারহাবা কইতেন না ও। এখন তার তোর ঘুম নাই, তে কি ঘুমাইব, তে তো ঘুমা না, তার মা জন রাত 1টা 2টা বাজে, তখন ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া এই 4 রাকাত নফল নামাজ পড়ছে, পরে তাওয়াজ্জুদ নামাজ পড়ে তাই পড়ে সেই আল্লাহকে সাথ তুলছে, আল্লাহ আমরা তে মাহফিলে গিয়ে শুনছো তে বেলে কইছে যে হুজুরে কইছে মা বেলে দোয়া করলে বেলে দোয়া বেলে আল্লাহ কবুল করে, আর আমিও আল্লাহ তোমার তো আল্লাহ কোনো মনে কিছু চাইছি না, আর আজ যা একটা জিনিস চাইতেছি
আমরা তেও মাহফিলে গেছি, পরে হুইনাইছে যে হুজুরে কইছে যে মায়ে যদি দোয়া করে এই দোয়া বলে আল্লাহ খালি ফিরান লাও, তাহলে তুমি এটা একটা ছেলেমে দিও তো না, এবিটি আটকা করলা, তুমি দিও না, তবে ভালো আছে, কিন্তু এটা কানা হোক, কুইরে হোক, আত্রা হোক, ল্যাংরা হোক, এটা দিও আল্লাহ। অনে হেতুটা কমা আম্মা সরছে ঘুমাইল সরছে, ও কি হয়েছে বুধ, কিন্তু ও তুমি যেই দোয়া করছ এই নাই এক বেলা কানা কুইরে আত্রা ল্যাংরা তো ফালবো কেটা, নাই এক বেলা কানা কুইরে তো ফালবো কেটা, এইটি আবার আরেক মেয়ে নৈত্যা কাছে তারপর দরকার নেই। মা চোখের পানি ছেড়ে দিলেন, সন্তানকে ডাক দিয়ে বলো, সন্তান, ও সন্তান আমার, আমি বৃদ্ধা মহিলা, বুদ্ধা মহিলা, আমারও বয়স 70-এর উপরের বাবা, আমি না হই চাইতে জানি না রে বাবা, যিনি দেউন না ওনার বুঝ বালা, আমার বুঝ যেমন তেমন বুঝ, যিনি দেউন না রে বাবা তোনার বুঝ বালা, ঠিক কিনা? যারা চাইছে রে বাবা তারা ফাইয়া গেছে রে বাবা, আমরা চাইতে জানি না রে বাবা, এই জন্য আমরা পাইতে পারি না, ঠিক কিনা?